আজকে তোমাদের ইতিহাসের যে পাঠটা আমি আগের দিন পড়িয়েছিলাম, কি যে নবজাগরণের যুগ কাকে বলা হয়। অর্থাৎ তোমরা দেখবে যে ইতিহাসের যে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা, এই অধ্যায় থেকে আমি তোমাদের কিন্তু প্রথম সূচনাটা পড়িয়েছিলাম। সূচনায় কি ছিল যে না, ঊনবিংশ শতককে কেন নবজাগরণের যুগ বলা হয়। এবার আমরা চলে যাব কিন্তু আজকে একটা অন্য পাঠে, অর্থাৎ পরবর্তী পাঠ, সেটা কি সাময়িক পত্র, সংবাদপত্র ও সাহিত্যে সমাজের প্রতিফলন, অর্থাৎ এগুলো থেকে সমাজের কোন দিকটা ফুটে ওঠে। প্রথমেই আমরা দেখব যে সংবাদপত্রের কয়েকটি প্রকাশক এবং কবে কোন সংবাদপত্র প্রকাশ করছে। প্রথম আমরা দেখব যে 1818 খ্রিস্টাব্দে বাঙালি যে সংবাদপত্রের সূচনা করছে কে, গঙ্গা কিশোর ভট্টাচার্য। তারপরে দেখা যাচ্ছে যে সাপ্তাহিক পত্রিকা রূপে প্রকাশ পাচ্ছে সমাচার দর্পণ, মাসিক পত্রিকা রূপে প্রকাশ পাচ্ছে দিগদর্শন। এরা প্রকাশক কারা ছিল? না, শ্রীরামপুর মিশনের মিশনারি যারা ত্রয়ী, অর্থাৎ উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড ও মার্শম্যান, এদের উদ্যোগে কিন্তু এটি প্রকাশিত হয়। এবং 1839 খ্রিস্টাব্দে কিন্তু দেখা যাচ্ছে যে ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকর, সেও কিন্তু তার যাত্রা শুরু করে। অর্থাৎ ওভারঅল দেখলাম যে কোন সংবাদপত্র কখন প্রকাশিত হয় এবং কারা প্রকাশ করে। এখান থেকে মূলত যে প্রশ্নগুলি থাকে সেটি হচ্ছে যে যে প্রশ্নটি থাকতে পারে তোমাদের, সেটি হচ্ছে ভালো করে দেখো যে সংবাদ প্রভাকর, এই সংবাদ প্রভাকরের প্রকাশক কে? পরীক্ষায় বহুবার এসছে এই প্রশ্নটি। এটির প্রকাশক হচ্ছে তোমার ঈশ্বরচন্দ্র গুপ্ত। তারপর হচ্ছে যে একটি সাপ্তাহিক পত্রিকা অর্থাৎ সমাচার দর্পণ, মাসিক পত্রিকা যেমন হচ্ছে দিগদর্শন, এগুলোর প্রকাশককে মিশনারিগণ। এবং শ্রীরামপুর ত্রয়িকাদের বলা হয় উইলিয়াম কেরি, ওয়ার্ড ও মার্শম্যান, এদেরকে কিন্তু বলা হচ্ছে শ্রীরামপুর ত্রয়ী। এবং প্রথম বাঙালি যে সংবাদপত্রে সেটা প্রকাশ কে করছে, সেটা হচ্ছে গঙ্গা কিশোর ভট্টাচার্য। অর্থাৎ এই যে প্রশ্নগুলো, এগুলো কিন্তু এমসিকিউ আকারে আসতে পারে। এবং এ থেকে আমরা কি জানতে পারি? এবং এ থেকে আমরা জানতে পারি সমকালীন সময়ের যে আর্থসামাজিক সেই পরিস্থিতি কিন্তু তুলে ধরে। এছাড়াও দেখা যায় যে কালীপ্রসন্ন সিংহ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নবীনচন্দ্র এবং সেন, প্যারীচাঁদ মিত্র, তাদের যে রচনা, সেই রচনা থেকে বা সাহিত্য থেকে কিন্তু সেই সময় যে জাতীয়তাবাদের কিন্তু একটা অঙ্কুরোদ্গম ঘটায়। এবং কি ঘটাতে সাহায্য করে? না, ঘটাতে সাহায্য করে হচ্ছে যে সেই সময়ের মানুষের মধ্যে যে চেতনা, সেটা কিন্তু ঘটাতে সাহায্য করে এই সংবাদপত্রগুলি। এছাড়াও এই সংবাদপত্রগুলি সেই সময় কিন্তু সমাজের একটা আয়না স্বরূপ হয়ে ওঠে। অর্থাৎ সমাজের যে কি ঘটছে, সমাজের যে পরিস্থিতি, সেটা কিন্তু তুলে ধরে। অর্থাৎ আমরা এখন জানলাম যে সাময়িক পত্র, সংবাদপত্র এবং সাহিত্য, এই বিষয়গুলো কি এবং এর থেকে কি জানা যাচ্ছে, এটা কিন্তু আমরা বুঝতে পারলাম।